জঙ্গি কার্যকলাপ ও দেশের অভ্যন্তরীণ তথ্য পাকিস্তান, ইরান, প্যালেস্টাইনে পাচার করার অভিযোগে কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করল অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো, বয়স আনুমানিক 25 বছর, বাড়ি কালিয়াগঞ্জ থানার বাঘন সংলগ্ন কাঁকড়ামোড় এলাকায়। এটিএস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ে একজন জঙ্গি ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করে মুক্তা মাহাতোর নাম জানতে পারে এটিএস। পাশাপাশি মুক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পান তদন্তকারীরা। সেই অ্যাকাউন্ট থেকে জঙ্গি গোষ্ঠীর একাধিকবার কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে, যদিও ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে এটিএস। ধৃত যুবক ভারতীয় নৌসেনার পাশাপাশি একাধিক বন্দরের গোপনীয় তথ্য ভিন দেশে পাচার করেছে বলে অভিযোগ। ধৃতের দুই ভাইকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন, ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে এটিএস। ধৃতকে সিজিএম আদালতে পেশ করা হলে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় এটিএসের তরফে। বিচারক ধৃতকে সোমবার মুম্বাইয়ের বিশেষ আদালতে তোলার নির্দেশ দেন। মুক্তম কেমন প্রকৃতির মাহাতো। ছেলে? না, এমনি ছেলে হিসেবে ভালো ছিল। ছেলে হিসেবে ভালো ছিল। মানে এমনি কোনো দুষ্কর্ম কাজের সঙ্গে যুক্ত না। মানে তারপরে হলো উনার দাদা আরকি অনেক কষ্ট করে ওনাকে মানুষ করছে। বাড়িটা উনার দাদাই আরকি চালায়। এখন কোনো কারণে আরকি ছেলেটা ফাঁসে গেছে আরকি। কোনো কারণে। কিসের দোকান ছিল? অনলাইনে ব্যবসা করতো আরকি। কারণ কি শুনলাম যা আরকি, মানে উনার বাইরের অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে উনার অ্যাকাউন্টে। এখন কত টাকা বলতে পারবো না। কত টাকা বলা যাবে না। সেই কারণেই কি? সেই কারণেই আরকি উনাকে তুলে না, যুক্ত না, যুক্ত না। আমাদের তো জানা নাই আরকি, ওরকম মনে হচ্ছে না। আমরা ছোটবেলা থেকে দেখছি তো। জন্ম থেকেই দেখতেছি। ছোটবেলা থেকে দেখছি, ওরকম কি মনে purpose হচ্ছে এ না। টাকাটা আসে জানেন? ওটা এখন কি অনলাইনে একটা ব্যবসা ছিল, ওই ব্যবসার পারপাসে টাকাটা আসছে আরকি। এমনি ছেলেটা কি করতো? ছেলেটা আরকি স্টুডেন্ট ছিল এর আগে। এখন তো আরকি নিজে ব্যবসা এই যে এটা খুলছে। করতেছে তার দাদার বস্তা-টস্তা এটা সেটা করে দেয়। অবাক তো লাগছে, কি করা যাবে? মানে বাইরের অ্যাকাউন্টেরই শুনলাম টাকা ঢুকছে আরকি। যেই টাকাটা ঢুকছে উনি নাকি বাইরের কোনো গ্যাংকের সঙ্গে যুক্ত আছে। এখন ওখানে কম্পিউটার আছে, করে ওই দোকানে। দোকান আছে। আচ্ছা। ওই দোকানে কোন গেমটা মনে খেয়ে 2000 টাকা ঢুকাই দিয়েছিল, ওই টাকাটা আবার রিটার্ন করে দিয়ে দিয়েছে। ও কত টাকা ঢুকছে? কত টাকা? 2000। আচ্ছা। ওই 2000 টাকা ঢুকছে, ওটা নিয়েই ভালো। কিসে টাকা ঢুকলো না ঢুকলো আমরা তো জানি না। এই দোকানটা কতদিন ধরে চলছে? দোকানটা ধরছি 2 মাস থেকে, আচ্ছা। 2-3 মাস 4 মাস 6 মাস মতো হয়ে আসছে। আপনি কি করেন? আমরা এই বস্তা আমাদেরকে এসে এই কিছুই আমাদের বলেনি, আমরা জানি না, আমরা ঘুমিয়ে আছি। ওই ওকে ডাক দিল, ঘর খুললো, ওকে উঠাই নিয়ে চলে গেল। এই তো হলো ওরা ব্যাপার। কারা? এখন থানা পুলিশ আইছিল আর ওই বলে বোম্বাই ছিল আইছিল, ওগুলা নিয়ে উঠাই নিয়ে। আপনার ছেলে কি কোনো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত? না, টাকার জন্য তুলে নিয়ে এটাই তো শুনতেছি। তা আমরা কিছু জানি না কেন কিছু। আমি এই এই ব্যাপারটা বস্তায় একটু থেকে অবাক হচ্ছেন না? হ্যাঁ, এই ব্যাপারটা তো একটু অবাক মানে তার জন্য তো ওখানে কোর্ট ধরে ইয়ে করা ব্যাপার হচ্ছে। হচ্ছে, আমরাও তো ওকে ছোট থেকে এখানে দেখছি। ওনাদের এখানে বাড়ি করা প্রায় 20 বছর 22 বছর হচ্ছে এখানে নতুন বাড়ি করছে। তারপর থেকে আমরা দেখতেছি ওরা যে আগে কর্ম করতো, এই কাপড়ের ব্যবসায় করতো, যেটা আমরা তো নিজে চোখে দেখা। এখন দেখতেছি আস্তে আস্তে উন্নয়ন তো সবাই করবেই, নিজের কর্ম করবে। এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে, সেটা কিন্তু আমিও কিন্তু ওই আপনাদের পত্রিকা হিসাবে বা মিডিয়া বা হচ্ছে তোমার পেপারেই আমি কিন্তু দেখতে পাইলাম বা শুনতে পাইলাম। তো আজকের পেপারে আমি দেখে আমিও তো অবাক খেয়ে গেছি যে এই ছেলের নামে এত বড় ষড়যন্ত্র কি সত্যি? যদি না হতো তাহলে তো এই ছেলেকে উঠাতো না। নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই তো আজকে এই কেসটা ওনার নামে আসছে। আজকে তো ওনাকে মনে হয় দিল্লিতে কোর্টে মনে হয় আজকে বোম্বাই কোর্টে আজকে মনে হয় উঠাবে। আমিও শুনতেছি পেপারের মাধ্যমে। এইটুকুনি আমার জানা। কতখানি অবাক? আমি তো অবাক, কি আমাদের গোটা গ্রামবাসী অবাক খেয়ে গেছে যে এই ছেলে আমাদের এই পাড়াতে এতদিন ধরে বড় হলো, তারপরে এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে, সেটা কিন্তু আমাদের গোটা গ্রামবাসী কিন্তু আমরা অবাক খেয়ে এর গেছি। কোনো আভাস পেয়েছিলেন আপনারা? সে তো একটু করেও জানতাম যে মানুষ উন্নতি করলেও যে সার্ভিসম্যানরা যে আছে, যারা হাই স্কুল টিচার একটা বেতন যে পায়, তারাও যে মনে করো একটা আর্থিকের দিকে বা বাড়ি উন্নয়নের দিকে বা প্রপার্টির দিকে যে আগায়, কিন্তু এই ছেলে তো কোনো কর্ম করে না, আমরা যেটুকুনি জানি। কিন্তু এই ছেলে এত তাড়াতাড়ি এত উপর মহল পর্যন্ত পৌঁছেছে, নিশ্চয়ই এর সঙ্গে নিশ্চয়ই জড়িত ছিল বলেই আজকে তার প্রমাণ বাড়াচ্ছে, আমরা জানতে পারতেছি, কি দেখতেও করতো পাচ্ছি। ছেলেটা? সেটা কি? ছেলেটা তো এমনি আমি কোনো কর্ম দেখছি নাই, কিন্তু ওনার দাদা বস্তার কাজ করতো, বস্তার ফ্যাক্টরি খুলছে, এবং কি ছেলে কিছুদিন ধরে মোবাইলের দোকানও এখানে খুলছিল, যেটা আমি দেখলাম। এই একটা টাকা ঢুকেছে উনার অ্যাকাউন্টে নাকি?
হ্যাঁ, সেটা তো আমিও শুনলাম, কিন্তু আমার ওরকম এখনো জানা নাই। হ্যাঁ, আপনার বাড়ি থেকে ঢেলছুড়া দূরত্বে উনার বাড়ি। অবশ্যই আমার কিভাবে চিনতেন? কাছাকাছি বাড়ি। কিভাবে চিনতেন ছেলেটাকে? ছেলেটাকে চিনতাম, মানে নতুন এখন আমাদের এখানে জায়গা বিক্রি হচ্ছে, উনি বাড়ি করছে, এমনি পাড়া প্রতিবেশী, সে এখন কোথায় বাড়ি আমরা তো যাই না, কিন্তু আমরা জানি পাড়া প্রতিবেশী এসে বসে আমরা ভাই বন্ধু ভাবে চলতাম। কিন্তু আজকে আমি জানতে পারতেছি, কালকেও জানতে পারছি যে এই কেসের সঙ্গে এত দূর পর্যন্ত লিঙ্ক আছে। আমারও ওরকম কিছু জানা নাই। না, এরকম চাইছেন না, এরকম জানা গেছে যে ওর সাথে পাকিস্তানের জঙ্গির সাথে যুক্ত আছে। হ্যাঁ, সেটা আমি পেপারে দেখলাম, ঠিক আছে, কিন্তু যদি সত্যিকারে জড়িত থাকে তার সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। আমি চাই যে হোক, ন্যায্য হিসাব হোক। কেন, যদি এরকম ছেলেবেলে যদি আজকে এ জড়িত হয়েছে, কালকে আরো 10 জন জড়িত হতে পারে। হ্যাঁ, ইনকাম একটা সোর্স যখন আছে, এবার ওর দেখা দেখি আরো 10টা ছেলে হতেই পারে। তবে এটার আমি চাচ্ছি যে এটার বিচার হোক। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।